হ্যালো স্টুডেন্টস, বর্ষণস ইংলিশ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আমরা ইতিমধ্যেই জেনেছি যে ক্লাস 11-এ এইবার ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ ধরনের প্রশ্ন আসবে এবং সেই এমসিকিউ ধরনের প্রশ্ন কি প্যাটার্নে আসবে, তার ধরন কি রকম হবে সে সম্পর্কেও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন স্পষ্ট নির্দেশিকা জারি করে আমাদেরকে জানিয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে 7 ধরনের প্রশ্ন আসবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায়। তো সেই 7 ধরনের প্রশ্ন ইংরেজি বিষয়ের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে কিভাবে এই 7 ধরনের প্রশ্ন আসবে, আজকে আমরা এই ভিডিওতে তা বিশদভাবে জানব। আজকে এই ভিডিওতে আমি বিভিন্ন টেক্সট থেকে এক্সাম্পলস নিয়ে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব যে কি ধরনের প্রশ্ন, এই যে 7 ধরনের প্রশ্নের কথা কাউন্সিল বলেছে, কিরকম কোশ্চেন্স আসবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায়। তো সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখতে দেখতেই লাইক, কমেন্ট আর শেয়ার করো। প্রথমে যে ধরনের প্রশ্নের কথা, যে টাইপের প্রশ্নের কথা কাউন্সিল থেকে বলা হয়েছে তা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যাকে আমরা বাংলায় শূন্যস্থান বলি। তো কি ধরনের প্রশ্ন এরকম ইংলিশে আসবে আমাদের, আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। প্রশ্নটা এরকম: দ্য ম্যান ড্যাশ when the astrologer sent up a prayer to heaven. অপশনস রয়েছে: এ stared at him, বি lit a cheroot, সি jeered at the astrologer, ডি he also started chanting. তো টেক্সট থেকে যে ইনফরমেশনটা আমরা পাই সেটা হচ্ছে লিট আ চুরেট, অর্থাৎ এখানে অপশন বি হচ্ছে। তো আমাকে এইবার ওএমআর শিটে এই প্রশ্নের যে বি সার্কেলটা থাকবে সেখানে পেন দিয়ে ডার্ক করতে হবে, যেহেতু আনসারটা হচ্ছে বি। আরও একটি কোশ্চেন আমরা দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ওয়ার্ডসওয়ার্থের লেখা। প্রশ্নটা এরকম: Wordsworth had never felt such a dash calmness. Option A huge, B casual, C silent, D deep. আমরা পোয়েম থেকে জানতে পারি যে এখানে ডিপ কামনেসের কথা কিন্তু কবি বলেছিলেন। তো সেক্ষেত্রে এখানে অপশন হচ্ছে ডি, ডিপ। আবার ম্যাকবেথ থেকে দেখা যাক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কি ধরনের প্রশ্ন আসে। আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি: The witches predicted that Banquo's dash would be the kings. আমরা টেক্সট থেকে জানতে পারি যে ব্যাংকুর উত্তরসূরিরা ম্যাকবেথের পরে রাজা হবে, এইরকম একটি ভবিষ্যৎবাণী উইচেসরা করেছিল। এখানে অপশন দেয়া রয়েছে: এ রিলেটিভস, বি ফ্রেন্ডস, সি সাকসেসর্স, ডি জেনারেলস। এখানে সি সাকসেসর্স, এই সাকসেসর্স কথার অর্থ হচ্ছে উত্তরসূরি। তো এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসবে বিভিন্ন টেক্সট থেকে, গ্রামার থেকেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে। দ্বিতীয় যে ধরনের প্রশ্নের কথা কাউন্সিল থেকে বলা হয়েছে তা হচ্ছে কলাম ম্যাচিং। আমি এখানে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ও শিপ এই টেক্সট থেকে একটি কলাম ম্যাচিং এর প্রশ্ন দিয়েছি। এখানে দেখো দুটি কলাম থাকবে, এ এবং বি। তো এর সাথে বি এর ম্যাচিং করিয়ে সঠিক যে অপশনটা হবে সেটা আমাকে লিখতে হবে। তো এই ধরনের প্রশ্ন সলভ করার সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা আগে ম্যাচিংটা করে নেব, তারপর অপশন দেখব। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে যে দ্য সোর্ড অফ কালী, ব্রহ্মজ্ঞানী, মাদার, স্বামীজি, এখানে এ কলামে এইগুলো দেওয়া রয়েছে, বি কলামে উইথ মাদার দ্য টেরিবল, ব্লাড রেড এবং ডিতে স্বামীজি দেওয়া রয়েছে। তো আমরা যদি ম্যাচিং করি তাহলে দেখব সোর্ড অফ কালী এর সাথে ম্যাচ হয় সি ব্লাড রেড,
ব্রহ্মজ্ঞানী 2 নম্বরের সাথে ম্যাচ হয় ডি স্বামীজি, কারণ আমরা টেক্সট থেকে জানি যে স্বামীজি ব্রহ্মজ্ঞানী ছিলেন। 3 নম্বরে মাদারের সাথে যেটা ম্যাচ হয় সেটা হচ্ছে বি দ্য টেরিবল, এবং 4 নম্বরে স্বামীজি ওয়াজ প্রিঅকুপাইড উইথ মাদার, এটা ম্যাচ হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা আমাদের মতন ম্যাচিং করে নেওয়ার পর তারপরে যদি অপশানের দিকে তাকাই তাহলে দেখব ডি অপশানটা এখানে সঠিক হচ্ছে, কারণ 1 এর সাথে সি, 2 এর সাথে ডি, 3 এর সাথে বি এবং 4 এর সাথে এ, এইভাবে এ এবং বি কলাম ম্যাচিং হচ্ছে। তো অপশান হচ্ছে এখানে আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি। আবার ব্যাঙ্গেল সেলার্স থেকে এখানে আরেকটি প্রশ্ন আমরা দেখি কলাম ম্যাচিং এর ক্ষেত্রে। এ এবং বি দুটো কলাম দেয়া রয়েছে এবং সেখানে দেয়া রয়েছে এ কলামে দে সেল ব্যাঙ্গেলস, দে বাই ব্যাঙ্গেলস, দে গ্লো লাইক নিউলি ব্লুমিং বার্ডস, আর 4 নম্বরে দে আর রেইনবো কালার্ড। তো এখানে বি কলামে যেগুলো দেওয়া রয়েছে অপশন, এ ব্যাঙ্গেলস, বি দ্য ব্যাঙ্গেল সেলার্স, সি উইমেন অ্যান্ড গার্লস, আর ডি আনম্যারিড গার্লস। তো আমরা যদি নিজেরা আগে থেকে ম্যাচিংটাকে করে নিই তারপরে অপশনটা দেখি তাহলে কি দাঁড়ায় দেখা যায়। দে সেল ব্যাঙ্গেলস, কারা ব্যাঙ্গেল অর্থাৎ চুড়ি সেল করে? বি স্তম্ভে বি যে অপশনটা রয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স, অর্থাৎ 1 এর সাথে বি যাচ্ছে। 2 এর সাথে দে বাই ব্যাঙ্গেলস, কারা ব্যাঙ্গেল কেনে? যদি দেখি তাহলে দেখা যাবে সি অপশানে উইমেন অ্যান্ড গার্লস, তারা ব্যাঙ্গেল কেনে। 3 এর সাথে দে গ্লো লাইক নিউলি ব্লুমিং বার্ডস, 3 এর সাথে যায় হচ্ছে ডি, এবং 4 দে আর রেইনবো কালার্ড, অর্থাৎ বোঝাচ্ছে ব্যাঙ্গেলসকে, চুড়িকে। তাহলে আমরা নিজেদের মতন করে দেখতে পাচ্ছি যে 1 এর সাথে বি, 2 এর সাথে সি, 3 এর সাথে ডি এবং 4 এর সাথে এ, এই সিকোয়েন্সটা সঠিকভাবে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এবার অপশানের দিকে তাকালে দেখতে পাবো যে প্রথম এ অপশানটাতেই কিন্তু আমরা যে সিকোয়েন্সটা করেছি, আমরা যে ম্যাচিংটা করেছি সেইটা মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশান যেটা আনসার হবে, যে অপশানটা আনসার হবে সেটা হচ্ছে এ। 3 নম্বর যে ধরনের প্রশ্নের কথা কাউন্সিল থেকে বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ। অ্যাসারশন কথার মানে উক্তি, রিজন মানে কারণ, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক আছে কিনা দুটি উক্তির মধ্যে তার উপরই ভিত্তি করে প্রশ্ন উত্তর। তো আমি একটি প্রশ্ন দিয়েছি এখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। প্রথমে অ্যাসারশন অর্থাৎ এ হচ্ছে এইরকম, হি ওনস আ স্যাফরন কালার্ড টার্বান। ওনস মানে পেঁচানো। এর রিজন বলছে দিস কালার স্কিম নেভার ফেলড। এর অপশন কি কি রয়েছে? এতে বলছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বি তে বলছে বোথ এ মানে অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। সি তে বলছে assertion is correct and reason is incorrect. ডি তে বলছে assertion is incorrect and reason is correct. তো আমরা টেক্সট থেকে যে অপশনটা পাই, যে ইনফরমেশনটা পাই সেটা হচ্ছে দুটোই কিন্তু এক্ষেত্রে সঠিক। তো আমাদের অপশন হচ্ছে যে আমাদের উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড আর, অর্থাৎ assertion and reason are true and reason is the correct explanation of A. তো সেই ক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর, সঠিক অপশন। আর একটা আমরা প্রশ্ন দেখি এই অ্যাসারশন রিজনিং টাইপের, এটা আমি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দিয়েছি। অ্যাসারশনে বলা হচ্ছে দ্য পোয়েট ইন দ্য পোয়েম composed upon Westminster Bridge is not deeply moved by the beauty of the sunrise. রিজন বলছে দ্য পোয়েট প্রেজেন্টস দ্য স্মোকলেস বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন। আচ্ছা বেশ, অপশন কি কি আছে? আগের মতোই বোথ
assertion and reason are true, and reason is the correct explanation of A. B তে কি, both assertion and reason are true, but reason is not the correct explanation of A. C তে বলছে A is correct, R is incorrect. D তে বলছে assertion is incorrect and reason is correct. তো আমরা যদি এই assertion এবং reasonটা দেখি যে assertionটা কিন্তু ঠিক নয়, কারণ এখানে বলা হয়েছে কবি ডিপলি মুভড হননি সানরাইজের বিউটি দেখে। তো সেক্ষেত্রে অপশন ডি, এ ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট। রিজনে কিন্তু কবি স্মোকলেস বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন তিনি কিন্তু সেটাই প্রেজেন্ট করেছেন। তো সেই জন্য অপশন ডিটাই কারেক্ট অপশন। এরপর যে ধরনের প্রশ্নের কথা বলা হয়েছে ডায়াগ্রাম ধরনের প্রশ্ন। তো ডায়াগ্রাম ধরনের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ছবির মধ্যে দিয়ে প্রশ্ন। সব ক্ষেত্রে এটা নাও থাকতে পারে। বিজ্ঞানের বিষয়গুলিতে ডায়াগ্রাম ভিত্তিক বা ভূগোলের বিষয়গুলোতে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন থাকার সম্ভাবনা। ইংরেজিতে থাকলেও থাকতে পারে, কিন্তু সম্ভাবনা কম। যদি থাকে আমরা দেখে নিই কি ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি যে ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে এই যে ছবিগুলো দেওয়া হবে তো তার মধ্যে কোনটা অমিল, কোনটা এদের সাথে যায় না। তো প্রথম যে অপশন সেটা হচ্ছে রোজালিন্ড অ্যান্ড সেলিয়া, সেকেন্ড অলিভার অ্যান্ড অরল্যান্ডো, থার্ড লফুল ডিউক অ্যান্ড ডিউক ফ্রেডেরিক, আর ফোর্থ স্যার রওল্যান্ড ডি বয়েস অ্যান্ড অ্যাডাম। তো আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখব এদের মধ্যে প্রথম তিনটে অপশন যেটা দেওয়া রয়েছে তারা কিন্তু সকলেই ভাই বোনের সম্পর্ক। যেমন লফুল ডিউক, ডিউক ফ্রেডেরিক উভয়ে ভাই ছিলেন। রোজালিন সিলিয়া দুজনেই বোন ছিলেন। আবার অলিভার অরল্যান্ডো তারাও কিন্তু ভাইয়ের সম্পর্ক দুজনের মধ্যে। স্যার রওল্যান্ড ডি বয়েস এবং অ্যাডাম তাদের মধ্যে কিন্তু কোনো ভ্রাতৃত্ব সম্পর্ক ছিল না। সেক্ষেত্রে এই যে ডি অপশন এইটাই হচ্ছে এই চারটের মধ্যে অড। সুতরাং এখানে ডি অপশনটা সঠিক উত্তর। আবার ডায়াগ্রাম থেকে আরেকটি কোশ্চেন আমরা দেখে নিই, এটি ওথেলো থেকে। তো এখানে চারটি ইনফরমেশন দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে অ্যামোরাস, হ্যান্ডসাম অ্যান্ড এলোকুয়েন্ট। আমরা টেক্সট থেকে জানি যে এই অ্যাডজেক্টিভসগুলো কার জন্য অ্যাপ্লিকেবল। হেল্পড ওথেলো ইন উইং ডেসডিমোনা, এটা সেকেন্ড ইনফরমেশন। থার্ড ইনফরমেশন ফ্লোরেন্টাইন, অর্থাৎ তিনি ফ্লোরেন্সের অধিবাসী। এবং ফোর্থ হচ্ছে রেইজড টু র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট। এই হচ্ছে চারটে অপশন। তো মাঝখানে এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে যে কার কথা বলা হচ্ছে, এখানে অপশন দেওয়া রয়েছে ওথেলো, ইয়াগো, ব্রাভেনশিও, ক্যাসিও। তো আমরা টেক্সট থেকে জানি যে এইগুলি সবই ক্যাসিওর সাথে যায়। সুতরাং সঠিক উত্তর এখানে ডি, ক্যাসিও। তো ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন যদি আসে তাহলে অনেকটা এরকম আসবে, যা খুবই সহজ। ফিফথ টাইপ যে ধরনের প্রশ্নের কথা কাউন্সিল থেকে বলা হয়েছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অন প্রেসক্রাইব সিকোয়েন্স, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোকে সঠিকভাবে ক্রোনোলজিক্যালি, অর্থাৎ সঠিক সময়ের ব্যবধানে যেমনভাবে গল্পে ঘটেছিল সেই অনুযায়ী সাজাতে হবে। তো এখানে আমি একটি প্রশ্ন দিয়েছি ম্যাকবেথ থেকে। প্রশ্নটা আমরা দেখে নিই। তো প্রথম সেন্টেন্স যেটা বলছে ম্যাকবেথ ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য কিং অফ স্কটল্যান্ড। সেকেন্ড বলছে দ্য উইচেস প্রেডিক্টেড দ্যাট ম্যাকবেথ উড বি দ্য কিং। 3 নম্বরে বলছে ম্যাকবেথ কিল্ড ডানকান। 4 নম্বরে ম্যালকম অ্যান্ড ডোনালবেইন ফ্লেড। তো এই যে চারটে সেন্টেন্সেস দেয়া রয়েছে, তো এর মধ্যে কোনটা আগে ঘটেছিল কোনটা পরে ঘটেছিল এটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো আমরা আগে নিজেদের মতন করে উত্তরটা করে নিই। তো প্রথমে আমরা দেখেছি যে এই চারটের মধ্যে যেটা আগে হয়েছে সেটা হচ্ছে উইচেসরা
প্রেডিকশন করেছিল যে ম্যাকবেথ রাজা হবে, অর্থাৎ 2 নম্বরটা এখানে সবার আগে আসছে। তারপর যেটা হচ্ছে যে এইটা শুনে ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছিলেন, অর্থাৎ ম্যাকবেথ কিল ডানকান। ডানকানকে হত্যা করার পর যেটা হয়েছিল যে ম্যালকম এবং ডোনাল্ড পালিয়ে গেছিলেন, অর্থাৎ 4 নম্বরটা হচ্ছে তার পরের ঘটনা। এবং তারা পালিয়ে যাওয়ার কারণে ম্যাকবেথকে স্কটল্যান্ডের রাজা হিসাবে ঘোষণা করা হয়, অর্থাৎ 1 নম্বর সবার শেষে আসছে। তাহলে আমাদের ক্রোনোলজিক্যাল যে সিকোয়েন্স, যে অর্ডার, সেটা হচ্ছে 2, 3, 4 এবং 1। তো আমরা যদি এইবার অপশনের দিকে তাকাই তাহলে দেখব এখানে 2, 3, 4, 1 এই অপশনটি বি তে রয়েছে, অর্থাৎ তাহলে বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আবার আরেকটা প্রশ্ন আমরা দেখে নিই, এটা পোয়েম দ্য সেকেন্ড কামিং থেকে। লাইনগুলো আমরা দেখে নিই, সেন্টেন্সেসগুলো। প্রথম সেন্টেন্সে বলা রয়েছে দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তারপরে বলা রয়েছে মিয়ার অ্যানার্কি হ্যাজ টেকেন ওভার। 3 নম্বরে বলা রয়েছে দ্য স্লো মুভিং বিস্ট ইজ গেজিং ব্ল্যাঙ্কলি। 4 নম্বরে বলা রয়েছে স্পিরিটাস মুন্ডি ডিস্টার্বস দ্য পোয়েটস সাইট। তো যদি আমরা পোয়েমের মধ্যে এই সেন্টেন্সগুলো বা এই ঘটনাগুলোর অর্ডার বা সিকোয়েন্স লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে মিয়ার অ্যানার্কি হ্যাজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এই যে লাইনটা, এটা কিন্তু আগে এসেছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, তারপরে কিন্তু এই লাইনটা বা এই ঘটনাটা এসেছে। তারপরে স্পিরিটাস মুন্ডি ডিস্টার্বস দ্য পোয়েটস সাইট, এবং এই স্পিরিটাস মুন্ডি যেটা কবিকে শো করেছে, যেটাকে দেখিয়েছে, সেটা হচ্ছে দ্য স্লো মুভিং বিস্ট ইজ গেজিং ব্ল্যাঙ্কলি। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমাদের উত্তর হচ্ছে 2, 1, 4, 3। এইবার আমরা যদি অপশনের দিকে তাকাই তাহলে দেখব প্রথমেই ফার্স্ট অপশনটাই কিন্তু 2, 1, 4, 3 এইটা রয়েছে, অর্থাৎ এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাকে ওয়েমার শিটে এ যে অপশনটা থাকবে সেখানে আমাকে ডার্ক করতে হবে। এরপর 6 নম্বর যে ধরন বা টাইপের প্রশ্নের কথা কাউন্সিল থেকে বলা হয়েছে তা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন্স। এখানে 4টে সেন্টেন্স দেওয়া থাকবে, তার মধ্যে কিছু সেন্টেন্স ট্রু আবার কিছু সেন্টেন্স ফলস থাকবে। আমাকে আগে খুঁজে নিতে হবে যে কোন সেন্টেন্স ট্রু, কোন সেন্টেন্স ফলস। সেই অনুযায়ী আমি অপশানের দিকে তাকালে যে অপশানটি আমার কাছে ঠিক মনে হবে আমি সেটাকেই নির্বাচন করব। তো দেখে নেওয়া যাক। আমি একটি এখানে এক্সাম্পল দিয়েছি, এটি অমরনাথ টেক্সট থেকে। তো প্রথম যে সেন্টেন্সটা বলছে দ্য টেন্টস ওয়্যার নো বিগার দ্যান অ্যান আমব্রেলা। আমরা জানি যে এটা সঠিক, আমরা টেক্সটটা দেখেছি যে এটা কিন্তু সঠিক। সেকেন্ড সেন্টেন্সে বলছে মেনি লার্নেড মংস ভিজিটেড স্বামীজি ইন হিজ টেন্ট, এটাও কিন্তু সঠিক। 3 নম্বর সেন্টেন্সে বলছে দে স্পোক উইথ হিম অ্যাবাউট লর্ড শিভা, এইটাও কিন্তু সঠিক ইনফরমেশন, আমরা টেক্সট থেকে এইটাই পাই। 4 নম্বরে বলছে দ্য লার্নেড মংস ওয়্যার ভেরি লিবারাল ইন দেয়ার থিঙ্কিং, এই 4 নম্বরটা কিন্তু ফলস, কারণ আমরা টেক্সট যদি পড়ি তাহলে দেখতে পাবো যে মংস, সেই সন্ন্যাসীরা কিন্তু নিজেদের চিন্তাধারায় কিন্তু লিবারেল, উদারপন্থী ছিলেন না। তারা মুসলিম এবং হিন্দু এদের মধ্যে এরা যে বিপরীত ধর্মীর দুটো জাতি, সেই নিয়ে কিন্তু ওনারা নিজেদের গোঁড়ামি প্রকাশ করেছিলেন। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এই ক্ষেত্রে যে প্রথম 3টে সেন্টেন্স ট্রু, 4 নম্বরটি ফলস। এইবার আমরা যদি অপশানের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ডি নম্বর অপশানে কিন্তু আমাদের মতন উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথম 3টি 1, 2, 3 ট্রু এবং 4 নম্বরটি ফলস। তাহলে ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আবার আরেকটি কোশ্চেন আমরা দেখে নিই, এটি দ্য সেকেন্ড কামিং থেকে। ফার্স্ট সেন্টেন্সে বলছে দেয়ার ওয়াজ অ্যান অ্যান্টিসিপেশন অফ দ্য সেকেন্ড কামিং অফ জিসাস। আমরা পোয়েমটা পড়ে কিন্তু সেই রকমই তথ্য পাই যে জেসাস কিন্তু আবার দ্বিতীয়বার
এই পৃথিবীতে আসবেন। ২ নম্বরের সেন্টেন্সে বলা রয়েছে, "দ্য সেকেন্ড কামিং ইজ a ম্যাটার অফ রিলিফ অ্যাজ ইট ইজ দ্য রিবার্থ অফ ক্রাইস্ট।" হ্যাঁ, জিসাস ক্রাইস্ট তিনি এসে মনুষ্য ধর্মকে উদ্ধার করবেন, সেই কারণে এটি একটি রিলিফের ব্যাপার, এটাও কিন্তু সঠিক। ৩ নম্বরে, "দ্য পোয়েট স্পিকস অফ দ্য গুড টাইমস দ্যাট আর কামিং।" কবি বলছেন যে ভালো সময় আসবে, এইটা কিন্তু নয়। কবি কিন্তু ভালো সময় আসবে এরকম কথা কিন্তু কবিতায় কিন্তু বলেননি। ৪ নম্বরে বলছে, "দেয়ার ইজ নো অ্যানার্কি ইন দ্য ওয়ার্ল্ড।" এটাও কিন্তু ভুল তথ্য। অর্থাৎ আমরা যদি এই প্রশ্নটার ক্ষেত্রে দেখি যে প্রথম দুটো সেন্টেন্স ট্রু এবং পরের দুটো সেন্টেন্স ফলস, অর্থাৎ ট্রু ট্রু, ফলস ফলস। তো যদি আমরা অপশনের দিকে তাকাই তাহলে দেখব যে বি অপশানে কিন্তু আমাদের মতন উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথম ১ এবং ২ ট্রু এবং ৩ এবং ৪ ফলস। তাহলে এখানে বি অপশনটি সঠিক উত্তর। ৭ নম্বর যে ধরনের কথা কাউন্সিল থেকে বলা হয়েছে তা হচ্ছে কেস বেসড কোয়েশ্চেন, অর্থাৎ টেক্সট পড়ার পর আমাদের কি মনে হয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু এই প্রশ্নগুলো হয়। আমি দুটো উদাহরণ দিচ্ছি। ম্যাকবেথ থেকে একটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস কিন্ডলড ইন ম্যাকবেথস মাইন্ড, অর্থাৎ উইচদের প্রেডিকশন ম্যাকবেথের মনের মধ্যে প্রজ্বলিত করেছিল কি? অপশন ফিয়ার অ্যান্ড হোপ, বি গ্রিড অ্যান্ড হোপ, সি হোপ অ্যান্ড এক্সাইটমেন্ট, ডি অনলি হোপ। তো আমরা যদি টেক্সটটা ভালো করে দেখি তাহলে দেখব যে ম্যাকবেথের মধ্যে কিন্তু লোভ এবং আশা, রাজা হওয়ার আশা, এই দুটো কিন্তু উইচদের প্রেডিকশনের ফলে ম্যাকবেথের মনের মধ্যে জেগে উঠেছিল। সেই ক্ষেত্রে এখানে কিন্তু অপশন গ্রিড এবং হোপ, অর্থাৎ বি অপশনটা কিন্তু সঠিক অপশন। আরেকটা এক্সাম্পল আমরা দেখি সেকেন্ড কামিং থেকে, দ্য টোন অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ, সেকেন্ড কামিং কবিতার যে সুরে কবিতাটি লিখেছেন কবি ডব্লিউ.বি. ইয়েটস, কি অপশন কি দেওয়া রয়েছে দেখি। অপশন এ তে দেওয়া রয়েছে অপটিমিস্টিক, অর্থাৎ আশাবাদী, বি অ্যাংরি, সি হ্যাপি, ডি পেসিমিস্টিক। তো আমরা কবিতাটি থেকে যেটা বুঝতে পারি যে কবি কিন্তু খুব হতাশা থেকে কবিতাটি লিখেছেন, এবং সেই ক্ষেত্রে উনি একেবারেই আশান্বিত নন যে ভবিষ্যতে জেসাস খ্রাইস্ট আবার আসবেন এবং মনুষ্য জাতিকে উদ্ধার করবেন। তার বদলে তিনি ভয়ঙ্কর জন্তুকে দেখতে পাচ্ছেন, সেই রকমই উনি কবিতাতে বলেছেন। তো কবিতার সুর সেই দিক থেকে কিন্তু নৈরাশ্যজনক, সে অর্থাৎ পেসিমিস্টিক, অর্থাৎ ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই হচ্ছে ৭ ধরনের প্রশ্ন, টেক্সচুয়াল প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসতে পারে। আমি তোমাদেরকে দেখালাম। গ্রামার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, গ্রামার থেকেও এমসিকিউ ধরনের প্রশ্ন আসতে পারে। আমি দুটো এক্সাম্পল এখানে দেখাই গ্রামার থেকে কি ধরনের প্রশ্ন আসবে। যেমন প্রথমে একটি প্রশ্ন দিয়েছি দ্য সেকেন্ড কামিং থেকে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইটেনিং গায়ার দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। তো এই সেন্টেন্সটাকে এখানে বলছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স ওয়ান অ্যান্ড চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। অর্থাৎ সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তো আমরা আমাদের মতন করে ট্রান্সফর্ম করব, তারপরে দেখব যে এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটা ঠিক হচ্ছে। তো আমরা যদি এটা দেখি তাহলে দেখব, অপশনগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে সি যে অপশনটা রয়েছে, হোয়াইল দ্য ফ্যালকন টার্নস ইন দ্য ওয়াইডেনিং গায়ার ইট ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এইটা কিন্তু সঠিক উত্তর। তো যে সি অপশনটা থাকবে গ্রামারের এই প্রশ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সি অপশনে যে সার্কেল সেখানে ডার্ক করব পেন দিয়ে। আরো একটি ধরনের প্রশ্ন, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, এটাকে বলছে চেঞ্জ দ্য ভয়েস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো আমরা নিজেদের মতন ভয়েস চেঞ্জ করব, তারপরে দেখব যে এখানে কি অপশন আমাদের মতন হচ্ছে। তো আমরা যদি দেখি এখানে তাহলে দেখব যে সঠিক উত্তরটা হচ্ছে দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি হ্যাড বিন ডেভেলপড বাই হিম। তো এক্ষেত্রে বি অপশনটা আমাদের মতন হচ্ছে, তো বি অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রশ্ন, যে ৭ ধরনের প্রশ্ন কাউন্সিল থেকে বলা হয়েছে,
ইংরেজি বিষয়ের ক্ষেত্রে কিরকম আসবে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এরপরে একটি ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে ওএমআর ফিল আপ করে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।